প্লাস্টিক বর্জ্যের পরিবর্তে মিলছে গাছের চারা। পরিবেশ সুরক্ষায় কিশোরগঞ্জে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ। প্লাস্টিক বর্জ্য জমা দিলে বিনিময়ে দেওয়া হচ্ছে 2টি করে চারা গাছ। আরও জানাতে গুরুদোয়াল মুক্ত মঞ্চ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, একটু জানাবেন ব্যতিক্রমী এই আয়োজনে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? মানুষের উপস্থিতি আমরা দেখছি যে প্রচণ্ড রোদ, তারপরেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেশ বাড়ছে। এবং এই যে আগ্রহ সবার মাঝে তৈরি হচ্ছে যে প্লাস্টিক বর্জ্যটা যেটা ফেলে দেওয়ার কথা, সেই বর্জ্যের বিপরীতে কিন্তু মূল্যবান সব গাছের চারা আসলে মিলছে। এবং সবচাইতে মজার ব্যাপার হলো, যেহেতু একটি প্লাস্টিক বর্জ্য দিয়েই কিন্তু তারা 2টি গাছের চারা কিন্তু পাচ্ছে। এই যে গ্রিন হিউম্যান সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন, তারা মূলত এই কার্যক্রমটি হাতে নিয়েছে। তারা গ্রিন ফ্রাইডে নামে একটি আসলে ইভেন্ট করছে। সেখানে তারা যে ঘোষণাটি দিয়েছে, প্রতি শুক্রবার এরকম করে তাদের এই কর্মসূচিগুলো থাকবে। জেলার বিভিন্ন প্রান্তে তারা এই কার্যক্রমগুলো চালাবে। এবং এতে করে তারা যে বিষয়টি বলছে যে প্রতি শুক্রবারে তাদের যে লক্ষ্যমাত্রা সেটি হচ্ছে 500 থেকে 1000 গাছের চারা বিতরণ করা। এবং তারা বলছে যে তারা প্রতি শুক্রবারে যেহেতু এই কার্যক্রমটি হাতে নিচ্ছে, পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় যদি এই কার্যক্রমটি পরিচালিত করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই সবুজায়ন যে কিশোরগঞ্জ তারা ঘোষণা দিয়েছে যে অল্প দিনের মধ্যে তারা কিন্তু সেটি বলছে যে সম্ভব। এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই শিশু থেকে বয়োবৃদ্ধ সবার মাঝেই কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এই কার্যক্রমকে ঘিরে। কেননা যেহেতু এই তাদের এই বর্জ্যগুলো ফেলে দিতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই বর্জ্যগুলো দিয়েই মূল্যবান গাছের চারা কিন্তু মিলছে। আরেকটি বড় ব্যাপার জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই যে কিশোরগঞ্জের মুক্তমঞ্চ এলাকা রয়েছে, সেখান থেকে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এর অন্যতম বড় কারণ হচ্ছে যে পাশেই যে নরসন্দা নদীটি রয়েছে, সেখানে প্রচুর কিন্তু বর্জ্য পড়ে থাকে, সেটিও কিন্তু বাঁচানো একটি তাদের উল্লেখযোগ্য লক্ষ্য। তো এই ছিল মিম আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস।